So it's 14th February and second day of my trip. So good morning guys, good morning from শিলিগুড়ি। হ্যাঁ, ঘুম এখনও কাটেনি চোখ থেকে ঠিকঠাক মতো, যাই হোক। সো ইটস 7 AM ইন দ্য মর্নিং। তো বেরিয়ে পড়তে হবে আমাকে গ্যাংটকের উদ্দেশ্যে 8টার মধ্যে টার্গেট বেরোনোর, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। পৌঁছে তাড়াতাড়ি পারমিট বের করে একটু গ্যাংটকটা আশেপাশে একটু ঘুরতে পারবো। তো এখন চারিদিকে সব কিছু ছড়ানো ছেটানো আছে, সো সেগুলোকে গুছিয়ে নিতে হবে। তো দেখতেই পারছো রুমের অবস্থা কি হয়ে আছে এখানে। তো এগুলোকে সব আমাকে র্যাপ করতে হবে 1 ঘন্টার মধ্যে করে। একটু চেনটা লিউবও করতে হবে, চেনটার যা অবস্থা ড্রাই হয়ে আছে, তো সেটা লিউব করে বেরিয়ে যাবো গ্যাংটকের জন্য। তো চলো, আমার কানে যতদূর খবর এলো আমি ইস্ট যাচ্ছি। তো আমি ছাঙ্গু নাথুলা যাওয়ার কথা ছিল, তো নাথুলা অবধি যেতে দিচ্ছে না। ছাঙ্গু বাবা মন্দির যাবো হয়তো, মেবি, সেটা পরের দিন আমি ডিসাইড করে নিচ্ছি। তো চলো রওনা দেওয়া যাক। অ্যান্ড আই অ্যাম অনিকেত, ইউ আর ওয়াচিং ইন্দ্রা ব্লগস। হোয়াটসঅ্যাপ শিলিগুড়ি। ফাইনালি আমি শিলিগুড়ি থেকে বেরোচ্ছি গ্যাংটকের দিকে। টাইম হচ্ছে 9টা বাজে। ট্রাক যাচ্ছে ধুলো ওড়াতে ওড়াতে। ভেবেছিলাম 8:30টার মধ্যে বেরিয়ে যাবো, ঠিক আছে 30 মিনিটস লেট হয়ে গেল। 12টা বাজবে পৌঁছতে। আমি ফোনে ম্যাপটা সেট করে নিই। আমি এই হোটেলটায় ছিলাম, হোটেল প্রিয়াংশু। তো যথেষ্ট ভালো, খুব একটা খারাপ না। 605 রুপিসে যথেষ্ট ভালো সার্ভিস ওরা প্রোভাইড করেছে। রুমটাও ভালো ছিল অ্যান্ড খাবারের কোয়ালিটি ওয়াজ ওকে। কিন্তু সকালের চাটা ভীষণই ভালো ছিল। রাত্রে ডিনারটা আমি এখান দিয়ে নিয়েছিলাম, সেটা ওকে, খুব আহামরি কিছু না। ওকে, তো রওনা দিলাম টাটা শিলিগুড়ি। ফেরার দিন হয়তো আমি থাকবো না শিলিগুড়িতে, গ্যাংটক থেকে নামার দিন অন্য কোথাও চলে যাবো। আরে শালা ভীষণ গরম লাগছে, তো সরি, হেভি গরম লাগছে বাবা। থার্মাল পুরে বাবা। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখানে হাওয়ার দোকান আছে, থাকা তো উচিত। তাহলে হাওয়া দেওয়া যাবে? থ্যাংক ইউ। ভেতরেও ওকে। তো একটু হাওয়া দিয়ে নি এখান থেকে, দেন রওনা দেবো। এখান থেকে সেবা হচ্ছে তোমার 13 কিলোমিটার। তো কিছুক্ষণ পর থেকেই হয়ে যাবে পাহাড় চড়া শুরু। আর এই রাস্তাটা সবার ভিডিওতে দেখে আমারও বড়ই স্বাদ ছিল এটাতে আমি বাইক চালাবো। তো ফাইনালি চালাচ্ছি, মজা হচ্ছে বেশ। আর প্রচুর টুরিস্টও দেখছি, প্রচুর টুরিস্ট যাচ্ছে। কিন্তু এখনো অব্দি বাইকে ট্যুর খুব একটা দেখলাম না, দেখিনি হিসাব মতো। কালকে রাস্তায় দুজনকে স্কুটি নিয়ে পেয়েছিলাম, তারা যাচ্ছে ডুয়ার্স। তো এদিকে আপাতত দেখিনি, দেখা যাক গ্যাংটক গিয়ে যদি কাউকে পাওয়া যায়। ইন্ডিয়ান মিলিটারি দেখলে গরমে বুকটা ফুলে ওঠে সত্যি। আর এরা রিয়েল সুপার হিরো। আর আজকে 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তো ব্ল্যাক ডে আজকে ইন্ডিয়ার জন্য। তো ভ্যালেন্টাইনও মানাও, তার সাথে এই দিনক্ষণগুলো একটু মাথায় রাখো তোমরা।
শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে ইয়েস sorry I'm very excited I'm extremely sorry for that heaven 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 সবে তো শুরু আরো কত যে চল আসবে যাবে আমরা এটা সেবক পৌঁছে গেছি তো সেবক ক্রস করছি এখন আমরা বুঝলে ওই ব্রিজটা দিয়ে ক্রস করার সময় সেবক ক্রস করছি এখন এটা সেবকের আগে একটা পেট্রোল পাম্প ছিল তো আরে শাবাশ দিস ইজ নাইস ইয়ার অসম কুল দারুণ মডিফিকেশনস জানি ওটা কি বাইক ছিল অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে বুলেট কিন্তু বেশ সুন্দর ছিল মডিফিকেশনস এখানে রেল লাইন আছে মেবি হ্যাঁ রেল লাইন আছে আমার মনে হয় এই লাইনটাই মালবাজার অব্দি যায় আই থিঙ্ক আই এম নট শিওর স্কুল বাস মিলিটারি স্কুল বাস মিলিটারি স্কুলের বাস অ্যাকচুয়ালি ও ওয়াও এক্সট্রাকশন হয়েছে এখানে জয় মা তো চলো এখান থেকে শুরু হচ্ছে পাহাড় যাত্রা আমাদের এই উঠছি পাহাড়ে এবার এখান থেকে আপহিল ডাউনহিল চলতে থাকবে আর মজা হচ্ছে বেশ প্রথমবার পাহাড়ে চালাচ্ছি মানে এর আগে পাহাড়ে গেছি মানে ওগুলো এত জায়গান্তিক ছিল না এত চড়াইত্রই ছিল না লাইক ঘাটশিলাও পাহাড় ছিল ভাইজ্যাগেও একটু পেয়েছি তো এত কিছু ছিল না তো চলো সেই জন্য আরো বেশি এক্সাইটেড আর কি ও slowly steadily nice first turn পাহাড়ে আমার ছিল এটা very much excited আজকে দুটো ব্যাটারি ড্রেন হতে চলেছে বুঝে গেছি কিন্তু দুটো ব্যাটারি ড্রেন করলে চলবে না কারণ আমার গ্যাংটকে পৌঁছে একটু সাইট সিইং আছে আজকে তো ওইগুলো তো কভার করতে হবে সেই জন্য ব্যাটারি বাঁচিয়ে রাখতে হবে আর নাহলে চার্জ দেওয়ার সময় পাবো না আমি এটাই হচ্ছে মেন প্রবলেম ওহো 94 kilometers to Gangtok awesome Aniket good going man good going একটা ড্রোন থাকতো আর আমি এখানে শুট করতে একটু দাঁড়িয়ে যাই এখানে এন্ড কোরোনেশন ব্রিজ নিচে দেখতে পাচ্ছ আই গেস এটাই তিস্তা পরে হবে তো জলটা একদম ব্লু একেবারে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে জাস্ট লুক এট দিস ইয়ার চলো উপরটা কি একবার একটু দেখি দিস ইজ অসম ইয়ার দিস ইজ অসম এটা দেখার জন্যই তো এসেছিলাম এইসব জিনিস দেখার জন্যই তো এসেছিলাম আই হোপ ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে আই এম ভেরি হ্যাপি ইয়েস
দেখি আমি সামনে ওদেরকে বলি একটা ছবি তুলে দিতে। ওকে, তো আমি এখন গ্যাংটক থেকে 86 কিলোমিটার মতো দূরে রয়েছি। পিছনে বাইক রাখা আমার, তো আমি এখানে ব্রেকফাস্টে দাঁড়িয়েছি। আর ব্রেকফাস্টে কী খাচ্ছি আমি? মোমো, এই দিদির দোকান থেকে মোমো খেয়ে নিই। মোমো খেয়ে তারপর আবার রওনাদির সামনে। এখন বাজে হচ্ছে বেলা 10:30, 10:30। তো পৌঁছাতে 12:30 1 PM তো হয়ে যাবে। দেখা যাক কতটা কি এক্সপ্লোর করতে পারি আজকে, আর নাহলে তো কাল তো আমি যাচ্ছি ওপরের দিকে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। পেছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো আসছে, তাই না? পেছনে আমার হেলমেটটা রাখা। তো ফার্স্ট এই পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে এলাম। তো এখানে ল্যান্ডস্লাইড হয় মেবি, পাথর কাটা কাটা অবস্থায় রয়েছে, মনে হয় ল্যান্ডস্লাইড হয়। ভর্তি বাদর এখানে রয়েছে, আর নিচে নীল জল, পুরো অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব। জায়গাটা এতটাই সুন্দর যে মনে হয় খালি সব জায়গায় দাঁড়িয়েই ছবি তুলতে থাকি, কিন্তু সেটা তো পসিবল না, তাহলে পৌঁছতেই পারবো না গ্যাংটক। আজকে বিকাল হয়ে যাবে তাহলে পৌঁছাতে। আমি প্রচুর KTM অ্যাডভেঞ্চার রাইডার দেখলাম, একটু আগেই গেলাম যেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করছিলাম, তোমরা দেখলে। সেখান দিয়ে না হলেও 8টা-10টা KTM অ্যাডভেঞ্চার গেল ব্যাক টু ব্যাক। জানি না একসাথেই কিনা সবাই, 4 জন একটু আগে গেল, 4 জন একটু পরে গেল, 4-5 জন আর কি। তো আজ এরকম গ্রিনারির মধ্যে দিয়েই চলবে। আর স্নো তো কালকে আসবে। কালকে আমি একটু ওপরের দিকে যাব, লাইক ছাঙ্গু, নাথুলা। এখানে একটা বাঙালি ফ্যামিলি বিন্দাস ছবি তুলছে, অসম। প্রচুর টুরিস্ট আছে, প্রচুর। করোনা গেছে, করোনা যায়নি মানে আছে, করোনার রেস্টটা একটু কমে গেছে, অনেকটাই কমে গেছে। তো ব্যাস সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে, আর এটা দরকারও, এটা সত্যি দরকার ছিল। দারুণ দারুণ দারুণ। গ্যাংটক থেকে 68 কিলোমিটার মতো বাকি। পাশ থেকে যাচ্ছে তিস্তা, আই গেস এটাই তিস্তা। হ্যাঁ, এটাই তিস্তা আমার যতদূর মনে হয়। আর রাইড এখনো অব্দি বেশ সুন্দর চলছে। শুধু একটাই অসুবিধা, সোলো রাইডে ছবি তোলার লোকের অভাব। ঠিক আছে, দেখি এই নদীর সাথে একটা আমার ছবি চাই। তো সামনাসামনি কোথাও যদি দেখি কোনো টুরিস্টরা দাঁড়িয়ে আছে, তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো, গিয়ে বলবো কাকু কাকু একটা ছবি তুলে দেবে। আর কিছু উপায় নেই, না হলে এই বান্দর ভর্তি বান্দর, লালমুখওয়ালা। কি সমস্যা, আর দাঁত খিচাচ্ছে একটা। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है हम क्या करें हम, धड़कने तेज है तो। ভর্তি বাদর, ভর্তি। এগুলো এই মুখ পোড়া হনুমান না, এগুলো লালমুখ বাদর। রোহিতদা দেখো, ডিউক 250 চলছে, তুমি 390 নিয়ে আসতে ভয় পাচ্ছ? দেখো রোহিতদা কি, আরে রোহিতদা দেখো 250 চলছে, 390 আরামসে চলবে, আরামসে। ডোন্ট লাভ ইজ পেইনফুল। ও মা, লেখা ছিল ট্রাকটার সামনে, লরিটার সামনে। কাকু ধোকা খেয়েছে মনে হচ্ছে। ও অসম। দারুণ। এবার এই পাহাড় থেকে আমরা ওই পাহাড়ে চলে যাব। ফোর্ড ইকোস্পোর্ট, এই গাড়িটা আমার বেশ পছন্দ।
তোমরা যদি একটু ইউটিউবটাকে চালিয়ে দিতে পারো, একটু পয়সা করে ইনকাম করে, তাহলে কেনা যায়। চলে এলাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। এখানে ছোট্ট একটা বাজার মতো, খাবারের দোকান ফোকান আছে। জায়গাটার নাম আমি ঠিক জানি না, লেখাও নেই কোথাও কিছু। গিল খোলা তাই লেখা ছিল। হ্যাঁ, গেইল খোল, সরি গেইল খোল, গেইল খোল জায়গাটার নাম। ওয়াও ওয়াও ওয়াও, it's freaking beautiful, yeah, it's freaking beautiful. এখনো সিকিমে আমরা এন্টারই করিনি, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি এখনো আমার যতদূর ধারণা। সিকিম আমি জানি, আমার যতদূর ধারণা ওই রংপুর ওখান থেকেই সিকিমে এন্টার করতে হয়। তো এটা আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলে আছি। তাহলে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু বেশ সুন্দর। ওয়েস্ট বেঙ্গলকে খেলা করলে চলবে না। না, আমি এখানে কোনো পলিটিক্যাল কিছু বলবো না, কেস হয়ে যাবে, এমনি নন পলিটিক্যালি বলছি। and one is going to গ্যাংটক। তো আমি নেব লেফট টার্ন, রাইট নিলে চলে যাবে উপর দিয়ে কালিম্পং। তো গেটটা এটাই হলো কালিম্পং এর। তো এটাই গেট কালিম্পং এর। তো এটাই দাঁড়িয়ে দেখানো ছিল। অ্যান্ড সো আমি নেব লেফট, কালিম্পং 14 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। এখন অব্দি তো হেভি মজাই লাগছে, লোকজন বেশ অ্যাটেনশন দিচ্ছে, ওটা দেখেও বেশ ভালো লাগে। যাই হোক, আর্মি প্রোটেক্টেড এরিয়া, আমি দেখাবো না এই জায়গাটা। ওকে, তো গ্যাংটক অনলি 62 কিলোমিটার্স। চলো, আর 1 আওয়ার মেবি। এই তো গ্যাংটক 41, সিংটাম 13, রংপো 2। ওকে, গ্যাংটক 41 কিলোমিটার। ওই রংপো থেকে 39-40 কিলোমিটার মতোই গ্যাংটক। তো রংপোতে টি ব্রেক নেবো। এখন ভাইজার খুলে চালাচ্ছিলাম, কারণ এই পাহাড়ের ঠান্ডা হাওয়াটাকে মুখে লাগাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ফ্রেশ না মানে তাও ইয়ে আছে, গাড়ির পলিউশনের ধোয়া আছে, কিন্তু তাও আমাদের নিচের থেকে অনেক ফ্রেশ এয়ার এখানে উপরে। আর বারবার কানটা আমার বন্ধ হয়ে যাচ্ছে, যখনই একটু ক্লাইম্ব হচ্ছে তখনই কানটা আমার বন্ধ হয়ে যাচ্ছে খালি। আর তাছাড়া এমনি ঠিক আছে, ঠিকঠাক চলছে। এখনো খুব একটা ঠান্ডা লাগছে না, খুব একটা টেম্পারেচার কম না এখানে, অবশ্য রোদও উঠে আছে, আর খুব একটা উপরেও উঠিনি। দেখা যাক গ্যাংটকে সন্ধ্যাবেলা কিরকম ঠান্ডা লাগে। আগে গিয়ে টাস্ক হচ্ছে আমার হোটেল খোঁজা, আমাকে গিয়ে হোটেল খুঁজতে হবে। ওইতে ভালো কিছু পেলাম না, হস্টেলও ফুল, তাহলে হোটেলটা আমাকে গিয়ে খুঁজতে হবে। দেখা যাক কি হয়, কোথাও না কোথাও তো একটা পেয়েই যাবো ঠিক মাথা গোঁজার জায়গা। বুলেট এটা কি? হাইনেস, হন্ডা হাইনেস। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি হাইনেস দেখলাম চোখের সামনে। চলো, আমি রংপো এসে গেছি। NHI DCL ওয়েলকাম ইউ। আর এই সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিকিম গেট। এটা আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, এবার সিকিমে ঢুকবো। এটা ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার। কাশ কেউ একটা থাকতো আর এখানে একটা ছবি তুলে দিত। কাশ কাশ, ই কা হুয়া বে। चेकिंग चल रहा है। हम थोड़े बाजू से ही चले जाते हैं। वेलकम टू सिक्किम। ओके, थैंक यू। চলো, তো চেকপোস্ট হয়ে গেছে, কিছু তো চেক করলো না। আর সুমনজিৎ, তোর পাশে, আমার পাশে তোর কালারের এনএসটা চলছিল, তুই যেটা কিনবি বলছিলি। বাহ, সিকিমে ঢুকেই পরপর দুটো পেট্রোল পাম্প, একটা ইন্ডিয়ান অয়েল, একটা ভারত পেট্রোলিয়াম। ওয়েল ডান। গ্যাংটক লেফট টার্ন 40 কিলোমিটার।
রোডাথাং 11 কিলোমিটার রাইট টার্ন। ওকে, আমাদের যেতে হবে লেফট গ্যাংটকের জন্য। এত সুন্দর, এত সুন্দর কি বলবো, মানে আমি কত দেখাবো, মেমোরি কার্ড কম পড়ে যাবে, এত সুন্দর। এখানে একটু দাঁড়াই, বুঝলেন, দাঁড়িয়ে তোমাদের ভিউ দেখাই। Just guys, look at the view. সামনে কোথাও একটা ওয়াটারফলও আছে, আওয়াজ আসছে কানে, দেখা যাচ্ছে না শুধু। ফ্রিকিং বিউটিফুল, ফ্রিকিং বিউটিফুল। ওকে, তো অফিসিয়ালি আমি গ্যাংটক এন্টার করে গেছি। ওখানে ব্রিজে তো তাই লেখা ছিল, ওয়েলকামস টু গ্যাংটক, ওয়েলকামস ইউ টু গ্যাংটক। তো এবার আমাকে যেতে হবে এমজি মার্গের দিকে। এত দূরে হোটেল নেব না, এমজি মার্গের কাছাকাছি দেখবো হোটেল। তাই বলতে হবে রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, ভীষণ ভালো। শিলিগুড়িতে গ্যাংটক অব্দি রাস্তার কন্ডিশন ভীষণই ভালো, কোথাও সেরকম কোনো খারাপ কিছু পাইনি। একটু আধটু পাহাড়ের রাস্তা তো হবেই, যে ভাঙাচোরা একটু আধটু থাকবেই, তো সেরকম কোনো অসুবিধা নেই। বেশ ভালোই লাগলো। হ্যাঁ, এই জায়গাগুলো একটু একটু মনে পড়ছে আমার, আস্তে আস্তে হালকা হালকা মনে পড়ছে। মানে রুম থেকে এই নিচে, গ্যাংটক হলো ওপরে। তো আমি গ্যাংটক ঘুরে এসে কিছুক্ষণ পরে এদিকে হয়তো আসবো রুম থেকে। বারবার হয়ে যাচ্ছে কানটা বন্ধ, এটাই হচ্ছে চাপ। ওই ওপরে গ্যাংটক সিটিটাকে দেখা যাচ্ছে, ওপরের ওইটাই হচ্ছে গ্যাংটক সিটি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ক্যামেরা আশা করি ক্যাপচার হচ্ছে। অপূর্ব সুন্দর না, অপূর্ব সুন্দর। গ্যাংটক আমি ঢুকে গেছিলাম ওই শটের পর, হোটেলে চেক ইন করলাম, করে দেন ছাঙ্গুনাথলের পারমিটের জন্য গেলাম এমজি মার্কেট ট্যুরিজম ডিপার্টমেন্টে। ওখান থেকে আমাকে বললো যে এখন ওরা ডিরেক্ট পারমিট দিচ্ছে না, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকেই নিতে হবে। আর এত চড়াই উঠলেই না দম হালকা হয়ে যাচ্ছে। যাই হোক, এক্সারসাইজ হচ্ছে, ওয়েট কমবে। আর পারমিট ওরা কালকে সকাল 8:30টার মধ্যে দিয়ে বললো, তো তারপর বেরিয়ে যাবো ছাঙ্গুর জন্য। আর এখন আমি চলেছি নামনাম ভিউ পয়েন্টের দিকে। ওখানে রোপওয়ে রয়েছে, তো 4:30 PM অবধি চলে। তো গিয়ে যদি তাড়াতাড়ি অ্যাভেল করতে পারি তাহলে সুন্দর ড্রোন শট দেবো। চলো, দেখা হচ্ছে নামনামে, একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে। আমি আর অ্যাকশন ক্যামেরা অন করছি না। এপাশ থেকে দেখো ভিউটা, দেখো দূর থেকে ফগি পাহাড় দেখা যাচ্ছে। এখন আমি এমজি মার্গের পার্কিং লটে আমার বাইকটা রাখা হয়, তো ভেতর দিকে বার করি। পারমিটের কস্ট পড়লো 700। ওকে, 800 না 850 চাইছিল, 700-এ দিল। ওকে, তো নেগোশিয়েট করবে অবশ্যই। ওকে, তো রোপওয়ের এখানে বসে আছি। আমি নামতে যাইনি, নামছি। আমি উপরটায় চলে এসেছি, এটা আমার কাছে ছিল, নাহলে যেতে ওখানে 18 মিনিট লেগে যাচ্ছিলো সময়, তাই বন্ধ হয়ে যেত। 4:30 5টা অবধি থাকে, তো ক্লোজ কল হয়ে যেত, খুব রিস্ক নিইনি। আমি উপরটাতে চলে এলাম। উপর থেকে নিজে গিয়েছে, ওটাকে নামনাম ভিউ পয়েন্টই বলে, আমাকে ওখান থেকে যা বললো পারমিটের ওখান থেকে। তো নেক্সট শট আসছে ড্রোন শট।
শটগুলো ভালো লেগেছে, গরিবের ড্রোন শট কীরকম লাগলো জানিও। এই পেছনে এখান থেকে রোপওয়েতে উঠেছিলাম 117 ফর অ্যাডাল্ট অ্যান্ড 77 ফর চিলড্রেন। তো ঠিক আছে, এরকমই আর কি। তো পারমিটটা কালকে সকালে পেয়ে যাব আমি, হোটেলে দিয়ে দেবে বলেছে। তো এখন যাই, আর কিছু করার মতো নেই আজকের দিনটা রেস্ট। তো আজকের মতো ব্লগটা এতটাই থাকলো। সো আনটিল উই মিট, স্টে ফিট, স্টে ফাইন। এমনি অনেকটা লং ব্লগ হয়ে গেছে, তো আজকে চলো বাই বাই। আর এখানে করে আছে ভালোই কালো মেঘ, যদি কপাল ভালো থাকে তাহলে এটা দিয়ে স্নোফল হলেও হতে পারে। স্নোফল দেখলে সেই বিয়ারও কেয়ারলেসনেস কজ ক্যাজুয়ালিটিজ। ইয়াস, ওকে, কলকাতা। थैंक यू सर। है ना, गैंगटॉक तरफ और नाथुला वो ऊपर जा रहा है। हाँ 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 हाँ, वो गेट से नाथुला है। ओके सर, थैंक यू सर। आप लोगों की वजह से हम घर में ठीक से सो सकते हैं। थैंक यू वेरी मच सर, हैव ए गुड डे। গাইস, তো বাবা মন্দিরে আমি কফি খাচ্ছিলাম, ভেতর থেকে দেখছি বাইরে স্নোফল হচ্ছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার লাইফে স্নোফল এক্সপিরিয়েন্স করছি। অ্যান্ড ও মাই গড, দিস ইজ এক্সট্রিম ম্যান, দিস ইজ এক্সট্রিম। অ্যামেজিং ইয়ার, অ্যামেজিং।